আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নেতে দেখেছেন। আমার নবীকে যদি স্বপ্ন দেখা যায় বেড়া পার, হাদিস শরীফে লেখা জিন্দা অবস্থায় 63 বছর জীবনের দেখা আর এখন স্বপ্নতে দেখা, দুইটি দেখার মধ্যে কোনো পার্থক্য নাই। যে ব্যক্তি স্বপ্নে দেখলো প্রকাশ্য সে নবীকে দেখেছে। কারণ কেন? শয়তান আমিনুদ্দিনের রূপ ধারণ করতে পারে, মুফতি সাহেবের রূপ ধারণ করতে পারে, হাজী সাহেবের রূপ ধারণ করতে পারে, মুহাদ্দিস সাহেবের রূপ ধারণ করতে পারে, পীর সাহেবের রূপ ধারণ করতে পারে, মুস্তাহিদের রূপ ধারণ করতে পারে, মুজাদ্দিদের রূপ ধারণ করতে পারে, সাহাবীর রূপ ধারণ করতে পারে, কিন্তু আমার নবীর রূপ ধারণ করতে পারে না। যারা নবীকে দেখে প্রকৃত তারা নবীকেই দেখে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? বন্ধুরে আমার, আমার নবী পাককে দেখেছেন স্বপ্নে, তার নসিব চমকে গেল। আমার নবী ওখান থেকে ধরেছেন, ধরার পরে তাকে আপনার কিনা ধরে মক্কায় নবী পৌঁছে দিয়েছেন। জোরে বলেন। চোখ যখন খুলেছে, চোখ খোলার পরে দেখতেছে আমি মক্কাতে চলে এসেছি। হে বাবা, আমার নবীর হাত এমন হাত, আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন, নবীর হাত জান্নাত পর্যন্ত চলে যায়, আরশ পর্যন্ত চলে যায়, লৌহ কলম পর্যন্ত চলে যায়। আব্বা আমার, আপনি এখন যদি মক্কা মদিনায় যেতে চান, একদিনও সময় লাগবে না, কয়েক ঘন্টায়, 6.5 ঘন্টায় মদিনা। কি যদি ওমরায় যায় তাহলে হয় দিল্লি হয়ে নিয়ে যাবে, নইলে বোম্বাই হয়ে নিয়ে যাবে, নইলে আবু ধাবি হয়ে নিয়ে যাবে। কথা বুঝেছেন? আর হজের সময় ডাইরেক্ট কলকাতা টু জেদ্দা। কথা বুঝেছেন? ডাইরেক্ট যখন যায় তার 6.5 ঘন্টা। আর এই ওমরায় যেতে গেলে হয় দিল্লিতে তাহলে হল হবে, নইলে বোম্বাইতে হবে, নইলে আবু ধাবিতে হবে। ঠিক না? আমি গিয়েছিলাম তো আমাদেরকে আবু ধাবি হয়ে তারপর জেদ্দা নিয়ে গেছি। কথা বুঝেছেন? আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি বাস্তব কথা বলছি বাবা, আমার কথা রাগ করেছেন? কথা বুঝতে হবে। এত কষ্ট করে জালসা দিয়েছেন, তা আমার কথাগুলো যদি আপনি শান্তভাবে না শোনেন তাহলে এত কষ্ট করে দেওয়ার মানেটা কি? আমি অতি কষ্ট করে আপনাদের মাঝে এসেছি কিছু বলার জন্য। বন্ধু আমার, এখন মক্কায় ওই ব্যক্তি এসে হাজির হয়ে গেল। কাফেলা ছেড়েছিল, সেই কাফেলা মক্কায় 8 দিন উনি থাকার পর সেই কাফেলা মক্কায় ফিরে আসে। তারা একে দেখে আশ্চর্য হয়ে গেল, কিভাবে তুমি এলে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমি আসে নাই, দয়াল নবীর দরবারে আমি আমানত পৌঁছাতে গেছি। রাতের বেলায় শুয়ে গেছি, বাড়িতে আমি একা কিভাবে যাব? রাস্তায় অনেক দস্যুর ভয় আছে, জীব জানোয়ারের ভয় আছে, তাই আমার দয়াল নবী হাতে ধরে মক্কায় পৌঁছে দিয়েছে। 7 থেকে 8 দিনের পথ আমার নবী হাতে করে তার গোলামকে পৌঁছে দেয়। এ হলো আমাদের নবীর পাওয়ার, আমাদের নবীর পাওয়ার। তুমি যদি আমার নবীর হয়ে যাও, এ ভবা গাছি তো আমার নবী আসিয়া তোমার সঙ্গে দেখা দেবে। প্রেম করো তুমি, প্রেম তোমার ভিতরে নাই। মজনু যাচ্ছে রাস্তা দিয়ে, লাইলি লাইলি করে, আর একজন ব্যক্তি নামাজ পড়তেছে। নামাজ পড়তে পড়তে, কোথায় যাচ্ছিস? কে বাবা তুমি? আমাকে চিনতে পারছো না? আমি নামাজ পড়তেছি, আর নামাজি সামনে দিয়ে যাওয়া নিষেধ আছে। আল্লাহ আল্লাহ, তুমি নামাজ পড়ছো? নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। হ্যাঁ হ্যাঁ, এখন ও নামাজ পড়ছো, তুমি কার ইবাদত করছো? বলছে আল্লাহর ইবাদত করছি। বাহ, খুব ভালো কথা। শোনো, আমি মজনু,
লাইলির প্রেমে পাগল, আমার লাইলিকে সেই আল্লাহ বানিয়েছে, তার প্রেমে এত পাগল যে আমি অন্য কিছু দেখতে পাই না, যেদিকে দেখি লাইলি দেখি। আর আমার লাইলির সৃষ্টি যিনি করেছেন তার ইবাদত তুমি করতেছো, তুমি কেমন করে দেখতে পেলে যে আমি তোমার সম্মুখ দিয়ে যাচ্ছি? নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা, সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা? নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ কেমন হবে? জিহাদের মাঠে তীর ঢুকে গেল পায়, বার করতে পারে না, চিৎকার মেরে কাঁদে মাওলা পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন যখন তিনি। এমন সময়তে নবী আমার বলে খবরদার ওর তীরে যেন হাত দেবে না। এমন সময় আলী যখন নামাজ পড়তে গেছেন, সেজদাতে যখন গেছেন, নবী হুকুম দিলেন এবার তীর বার করো। এবার তীরটা যখন টেনে বার করে, আলী জানেন না, বুঝতে পারেন না এই হলো নামাজ। আর আমাদের নামাজের অবস্থা কি? নামাজের ভিতরে যখন আমায় মশায় কামড় দেয়, নামাজের ভিতরে যখন মশায় কামড় দিল, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হলো না রত, নামাজের লইলি না খবর। আর যদি খুচরো টাকা পকেটে থাকে, বুক পকেটে আর ঝানাক করে যদি পড়ে, তো সেজদায় গিয়ে এইরকম করে দেখে কার পড়লো। হ্যাঁ, নামাজ পড়তে গেছে না চুরি করতে গেছে? যে নামাজ পড়তে যায় সেও নামাজি সেজে যায়, আবার যে জুতো চুরি করতে যায় সেও নামাজি সেজে যায়। নতুন জুতো কিনে এনেছে, ও মসজিদে গিয়ে চিন্তা করতে আমার জুতোটা আছে তো নাকি তা কি জানি, তা চুরি করে আর বলে আমি নামাজ পড়তে গেছি। আছে নামাজি? প্রকৃত নামাজি পড়লে, নামাজি হলে আমার আল্লাহর সঙ্গে তার দিদার হয়ে যাবে। নামাজি বন্ধু আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা বলে আমি শেষ করতে পারবো না বাবা, তবে আমি আপনাদেরকে বলি, পৃথিবীর জমিনে একজন আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন বাবা, সাদুদ্দিন তাখতাজানি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি ছিলেন খাজা কুতুবউদ্দিন রাজির শাগরিদ, মানে ছাত্র। কথা বুঝেছেন? কুতুবউদ্দিন রাজির ছাত্র হযরত সাদুদ্দিন তাখতাজানি। ইনি এত বড় একজন আলেম, যিনি আকাইদে নাসাফি তাফসীর লেখক, যিনি সুবহানাল্লাহ বলা অত সহজ মানুষ না। ইনি এনার জীবন ইতিহাসটা এমন দেখেন, ইনি যা পড়তেন সব ভুলে যেতেন, কিছু মনে রাখতে পারতেন না। হাদিস কোরআন যা শুনতেন ওস্তাদের কাছে তো ভুলে যেতেন। পড়াশোনাতে কোনো ত্রুটি করতেন না। পড়াশোনায় ক্লাসে প্রতিদিন যাচ্ছে কিন্তু মনে থাকে না, যা পড়ে সব ভুলে যায়, যা পড়ে সব ভুলে যায়। কিন্তু পড়ার আগ্রহ, রাত জেগে জেগে কিতাব পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের থুতু মোবারকের কত পাওয়ার, এবার আপনাদেরকে শোনাবো। বন্ধুরে আমার, হযরত সাদউদ্দিন তাখতাজানি পৃথিবীর জমিনে এমন একজন আল্লাহওয়ালা, উনি কিতাবের আগ্রহ, আলেম হবেন, হাফেজে কোরআন হবেন, বড় আশা, কিন্তু কিছুই মনে রাখতে পারেন না। দেখবেন কোন ছাত্র যদি হয়, খারাপ হয়, তো অনেক সময় বলবে এই তুই তো ওর মতন হয়ে গেলি, এরকম একটা উপমা দেয়। ঠিক এর অবস্থা তাই হয়ে গেছে। যাই হোক না কেন, শুধু বলেন তাখতাজানি, সাদউদ্দিন তাখতাজানি মতো হয়ে গেছে। বাপজি আমার, এইভাবে যখন দিন চলে যায়, তাখতাজানি এনার মনের বড় আশা, ইনি একদিন ঘরের দরজা বন্ধ করে দিয়ে কিতাব পড়তেছেন। মুখস্থ হোক আর নাই বা হোক, পড়েই যাচ্ছেন হাদিস। আলেম হবে, বড় আলেম হবে,
মানুষকে ইসলামের পথে আনবে, দ্বীনের পথে আনবে, এটার বড় আশা, খুব আগ্রহ। রাত জেগে জেগে কিতাব পড়ছেন। তাক্তাজানি রহমাতুল্লাহ আলাইহি পড়তে পড়তে হঠাৎ দরজার সম্মুখে একটা আওয়াজ, ও সাদউদ্দিন তাক্তাজানি, কে আপনি? আসুন একটু আমরা ঘুরে আসি। এই রাতের বেলা আমি ঘোরার জন্য আসিনি, আল্লাহ আমাকে দুনিয়াতে ইসলাম শেখার জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আপনি চলে যান, আমি ঘুরতে যাব না। আবার এসেছে কিছুক্ষণ পর, ও তাক্তাজানি, চলো না একটু সফর করে আসি। আমি যাব না, আমি তো কিতাব পড়ার জন্য এসেছি, আলেম হব বলে এসেছি, আর আপনি আমাকে ডাকছেন কেন? আমি যাব না। তিনবারের বার আবার ডাকতেছেন কিছুক্ষণ পর, তাক্তাজানি, আমি এসেছি, চলো ভ্রমণ করে আসি। তোমার দরবারে কে এসেছে জানো? বলছে কে? ও তাক্তাজানি, তোমার দরবারে যিনি এসেছেন তিনি হলো আমেনার লাল। তাক্তাজানি পাগড়ি ভুলে গেল, টুপি ভুলে গেল, জুব্বা ভুলে গেল, সব ভুলে গেল, হাদিস বন্ধ করে বাইরে এসেছেন, আমার দয়াল নবীর কাছে এসেছেন। আমার নবীকে পাইয়া বড় আনন্দিত হয়েছে বাবা, আমার নবীকে পাইয়া বড় আনন্দিত হয়েছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তাক্তাজানি, তুমি বড় আলেম হতে চাও? জি হ্যাঁ, আমি আলেম হতে চাই। যদি আলেম হতে চাও তুমি হা করো দেখি। যেই হা করেছেন, আর আমার নবী তার লালা মোবারকা, থুতু মোবারকা তাক্তাজানি, সাদউদ্দিন তাক্তাজানির গাল মোবারকায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, জ্ঞানকে 100 ভাগে বিভক্ত করে 1 ভাগ জ্ঞান পৃথিবীর মানুষকে আল্লাহ দিয়েছেন। তাই এই মানুষ ফ্যাক্স মেশিন তৈরি করেছে, রকেট তৈরি করেছে, এরোপ্লেন তৈরি করেছে, মোবাইল তৈরি করেছে, কম্পিউটার তৈরি করেছে। 1 ভাগ জ্ঞান পৃথিবীর মানুষকে যদি দেওয়া হয়, ভাগে কতটুকু পড়ে? তার যদি এত বেরেন হয়, 99 ভাগ জ্ঞান আমার নবীর কাছে আল্লাহ দিয়েছেন। ওই জ্ঞান আমার নবী পাকের থুতু মোবারকার পাওয়ারটুকু এইবার খেয়াল করো বাবা। যুবক, তুমি আমার নবীর কোন দিক থেকে সমান হবে? এক শ্রেণীর মৌলবি আমাদের শুধু বলছে নবী তো আমাদের বড় ভাই, বলো নাউজুবিল্লাহ। নবী কাদের মতো? আমাদের মতো বলে না। আমার হাত, নবীর হাত, আমাদের হাত উঠলে কিছু হয় না, আর নবীর হাত উঠলে ডুবা সূর্য আসরের টাইম হয়ে যায়। আমাদের আঙ্গুল মোবারকা আর নবী পাকের আঙ্গুলি মোবারক, আমাদের আঙ্গুল আর নবীর আঙ্গুলি মোবারক, আমাদের আঙ্গুলি তুললে আরো রেগে যায়। তুই আঙ্গুল তুলে কথা কবি না, মনে কর হাজী সাহেব আপনি বলছে আঙ্গুল তুলে কথা কবি। কিন্তু খেয়াল করো, একটা যদি আগে করো, 3টে তোমার দিকে আসতেছে। ঠিক নেই হাজী সাহেব কি বলে? আমাদের আঙ্গুল উঠলে কোনো কাজ নাই, আরো মানুষ রেগে যায়। আর আমাদের নবী পাকের আঙ্গুলি মোবারকা উঠলে আকাশের চাঁদ 2 ভাগ হয়ে যায়। তুমি কোন দিক থেকে নবীর মতো? বন্ধুরে, আপনি যদি বলেন পেশাব পায়খানা, আমি সব ছেড়ে দিলাম। আমার নবী পেশাব পায়খানার দিকে যদি দেখি, পেশাব মোবারক, পায়খানা মোবারক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাজাত করতে গেলেন, বাইতুল খোলা গেলেন, আমি আম্মা জান আয়েশা আমার নবী আসার পরে ফিরে যাই, ওই জায়গাতে যাইয়া দেখি কিছুই পাই না, শুধু মুশকে আম্বারের খুশবু আসে। বন্ধুরে আমার নবী পাকের রক্ত মোবারক পান করে জান্নাতি হয়ে গেছে। আমার নবী পাকের পেশাব মোবারক পান করে জান্নাতি হয়ে গেছে। তুমি কেমন মুসলমান?
মানুষকে শুধু সুন্নতের পাবন্দি করাও, এ মসজিদ সে মসজিদ, এ গ্রাম সে গ্রাম পোটলা নিয়ে ঘোরাফেরা করো আর বলো আমরা নবীর শিক্ষা দিতেছি। হাকিকাতে আপনি নবীর শিক্ষা দিচ্ছেন না, বরং তো আপনি হলেন নবীর দুশমন। যদি নবীর দুশমন না হতেন কখন আপনি মিলাদের পক্ষে হতেন না, বিপক্ষে চলে যেতেন না, কখন আপনি কিয়ামের বিপক্ষে চলে যেতেন না। আমরা যদি ইয়া নবী সালামু আলাইকা পড়ি, ওরা রাগ করে বলে কোরআন হাদিসে এরকম শব্দ নাই, বলে না বলে না। আর আমি আপনাদেরকে কোরআন শরীফ থেকে দেখাবো মিলাদ আছে না নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খেয়াল করেন সূরা মরিয়ম আয়াত নাম্বার 15, যেমন আমরা পড়ি ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। পড়ি না পড়ি না? বেদাত বেদাত বেদাত। যুবক আল্লাহর কোরআন মানো। সূরা মারিয়াম আয়াত নাম্বার 15 আল্লাহ পাক নিজে বলছেন ওয়া সালামুন আলাইহি ইয়াউমা ওয়ালিদ। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আমি মানে করলে হয়তো বলে আমি নতুন সব মিথ্যা বলে গেছে, তা আমি যে মানে করতেছি ইনি ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি। বাবা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি ৭৫ বার আমার নবীকে দেখেছেন। আমি গজলেই বলে গেছি, কি বলেছি? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা, আরো জোরে মদিনা মদিনা আশিক মুমিনের। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এর মানে কি বলছে দেখেন, সালামুন আলাইহি ইয়াউমা ওয়ালিদা ওয়া ইয়াউমা ইয়ামুত ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। কোরআন সূরা মারিয়াম आयत नंबर 15 माने और उन पर अल्लाह का सलाम हो। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ নিজে সালাম পাঠ করছেন। আমরা পড়লি বেদাতের ফতোয়া দাও, তা আল্লাহ পড়তেছ তা বেদাতের ফতোয়া দাও কি? जिस दिन पैदा हुए, যেদিন উনি জন্ম নিয়েছেন, জোরে বলেন ইয়াউমা ওয়ালিদা, যেদিন জন্ম নিয়েছেন ওই দিনের প্রতি সালাম। জোরে বলেন। তারপর বলছেন ওয়া ইয়াউমা ইয়ামুত, এবং যেদিন মৃত্যুবরণ করেছে সেদিনের প্রতি সালাম। তাহলে এ থেকে আমরা ওরস করি, পীর মুর্শিদের ওরস করি। ওরস সেই মৃত্যু দিনের প্রতিও আল্লাহ পাক আল্লাহ তাআলা সালাম বর্ষণ করছেন। আমরা যদি নির্ধারিত করে একটা বলছি মিলাদ, আবার যখন কোনো কাজ পায় না ফেসে যায়, তবে না সব মানলাম সব ঠিক আছে, তবে দিন তারিখ ধার্য করে করা নিষেধ, বলে না? আল্লাহ পাক নিজে দিন তারিখ ধার্য করে বলছেন ওয়া সালামুন আলাইহি ইয়াউমা ওয়ালিদা, তার জন্মদিনের প্রতি সালাম। আর তুমি বেদাতের ফতোয়া দাও কি করে? তাহলে আল্লাহর কোরআনের বাইরে কথা বলছো। তুমি আসলে ইসলাম প্রচার করতে আসোনি, তোমার দলে লোক বেশি করতে এসেছো। যে দলটা করলে ইলিয়াসের দলে লোক বেশি হয়। अरे हम वो है जो हम अपने दाल पर, हम अपने कौम पर बुलाते हैं, इसलिए আমার পাগল হয়ো না, নবীর দলে হয়ে যাও। তোমরা বলো ইলিয়াসের দলে হয়ে যাও, আর আমরা বলি নবীর দলে হয়ে যাও। আমাকে কিন্তু অনেকে সইতে পারে না। কেন বলেন? সবাই মনে করে বন্ধুর থেকে শত্রু বেশি বলে।
কথা বুঝেছেন আব্বা আমার? তাহলে আল্লাহ যখন দিন তারিখ নির্ধারিত করেছেন, জন্মদিনের প্রতি সালাম, তারপরে কি ইন্তেকালের দিন সালাম, তারপর কি ওয়ায়ামা ইউবাসু হাইয়া, এবং যেদিন তিনি পুনরায় উদিত হবেন সেই দিনের প্রতি সালাম। তাহলে আল্লাহ তো নির্ধারণ করলেন সময়, কোন সময়? জন্মদিন, ইন্তেকালের দিন, আর যেদিন উনি উঠবেন কবর থেকে সেদিন। তাহলে এবার বেদাতের ফতোয়া দাও। হতেও পারে, হাদিস বললে তো বলতো সব জয়ীব কথা বলে গেছে, ও হাদিস চলে না। আর কোরআন বললে তারা জয়ীব বলতে পারবে না। জয়ীব বলার সুযোগ আছে না নাই? মৌলভী সাহেব, আমি যেটা পড়ছি সালামুন আলাইহি ইয়াউমা বুলিদা, আছে আছে আছে, এই দেখেন আছে না? ওয়া আছে না? ওয়া ইয়াউমা ইয়ামুত আছে না? ওয়া ইয়াউমা ইয়ামুত ওয়া ইয়াউমা ইয়াবাসু হাইয়া আছে না? সূরা মারইয়াম আয়াত নাম্বার 15। আল্লাহ যখন নির্ধারণ করে যাতে তুমি বেদাতের ফতোয়া দাও কেন? বোঝা যাচ্ছে তুমি কোরআনের বাইরের লোক, ঠিক না? বন্ধু আমার, কে আমার ভালো বললো এর জন্য আমি ওয়াজ করতে আসিনি। আমাকে যদি একবার আমার দয়াল নবী কবুল করে নিয়ে বলে আমিনুদ্দিন তুই আমার হয়ে গেছিস, আমি আর কিচ্ছু চাই না। আমি নবীর ডাঙ্কা বাজাতে আসি, ঠিক নি? দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির, আমরা গোলাম হাজির হয়েছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়ে, আহা নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন। এখন তোমার ছবি ভাসে যে অন্তরে, দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। নবী তুমি মোদের জানের জান, দেশ বিদেশে গাইব আপনার শান। নবী তুমি মোদের জানের জান, দেশ বিদেশে গাইব আপনার শান। গাইতে গাইতে হয় যেন মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। জোরে বলে নবী শান গাইব না তো কার গাইব? আমার নবী থুত মুবারক দিলেন। হযরত সাদউদ্দিন বড় আনন্দিত হলেন। বাবা কিতাবের মধ্যে আসতেছে উনি বড় সকালবেলা আবার কেলাসে গেছেন। কেলাসে সাদউদ্দিন তাকতাসানি কেলাসে যখন গেছেন, এখন কুতুবউদ্দিন রাজি ওনার শিক্ষক, এখন উনি আপনার কিনা যেমন সাপ সাপ বারবার ঘুরে 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 সবল মারে। তো ওস্তাদ যখন পড়াচ্ছে তো এমন ইলমের তাসির আমার নবী পাকের থুতু মোবারকাত যে শুধু ঘুরে ঘুরে পাল্টে 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 প্রশ্ন, পাল্টে পাল্টে উত্তর, আর যাহা আজ পর্যন্ত হয়নি তা তিনি ওই শিক্ষকের কাছে শিক্ষা দিচ্ছেন, প্রশ্নই করে যাচ্ছেন। হযরতে কুতুবউদ্দিন রাজি আশ্চর্য হয়ে গেলেন। আরে যাকে আমরা জাহেল বলতাম, যাকে আমরা মূর্খ বলতাম, যাকে আমরা পাগলের মতো বলতাম, যার ব্রেনে কিছু থাকে না বলতাম, আজ তার অবস্থা এমন হলো কেমন করে? একবার কি বলবে বাবা তোমার অবস্থা এমন কি করে হইল? সঙ্গে সঙ্গে সাদউদ্দিন
তাকতাজানি, উনি আপনার বড় দুঃখিত, বলছে হুজুর আমি সবার সামনে বলতে পারবো না, এ কথা বলতে গেলে নিরালায় আপনাকে বলবো। সঙ্গে সঙ্গে কুতুবউদ্দিন রাজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওনার আর আপনার কিনা সহ্য হয় না, একবার বলো না, এক রাতের মধ্যে তোমার এমন করে কি অবস্থা কেমন করে হয়ে গেল। ডাক দি এক আলাদা ঘরে গিয়ে বলছেন হুজুর কুতুবউদ্দিন রাজি, সবাই আমাকে লাঞ্ছনা গঞ্জনা দেয়, আর আমার বড় ইচ্ছা আমি বড় আলেম হব, আমি বড় শিক্ষা গ্রহণ করব, কিন্তু আমি পারি না কিছু মনে রাখতে যখন পারি না, আমি কিতাব পড়ছিলাম, রাতের নিশীথে আমার দয়াল নবী আমার বাড়িতে এসে তার থুতু মোবারক আমার গালে দিয়েছেন, আর যবে থেকে নবী পাকের থুতু মোবারক পেয়েছি, দুনিয়ার জ্ঞান আমার ভিতরে এসে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি ইয়া আলী, নারে হায়দারি ইয়া আলী, নারে হায়দারি, নারে গাউস ইয়া গাউস, নারে গাউস, নারে খাজা ইয়া খাজা, নারে হাসান হুসাইন ইয়া হাসান হুসাইন। তকবীর কি একটা? অনেক তকবীর। সরকার কি আমদ মারহাবা, আমি যখন বলবো তখন আপনারা সব মারহাবা বলবেন। সরকার কি আমদ, দিলদার কি আমদ, পুরনূর কি আমদ, হুজুর কি আমদ, তাসিন কি আমদ, ইয়াসিন কি আমদ, मुदस्सिर की आमद, मुज़म्मिल की आमद, नबी की आमद। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर শিখে রেখেছো না? ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর শুধু আল্লাহ 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 করে তো জীবনে পাবে না, কারণ আল্লাহই জানিয়েছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনার অনুসরণ করে। যদি আপনার অনুসরণ করে তাহলে কি হবে? কি হবে? হ্যাঁ, আল্লাহকে পেয়ে যায়। দেখেন কি বলছে আয়াত, কি বলছে দেখেন, ফাত্তাবিউনি ইহবুকুমুল্লাহ, আপনার ইত্তেবা করলে আমি আল্লাহকেই ভালোবাসা পেয়ে যাবে। ওয়া ইয়াগফিরু লাকুম, শুধু ভালোবাসা না, আমি আল্লাহ থেকে মাফ দিয়ে দিব। আর কি করব? ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, ও যত পাপ করেছে, ভুল করেছে, মিথ্যা বলেছে, সব মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, এবং তার প্রতি আমি দয়ালু হয়ে যাব। তাহলে আল্লাহ পেতে গেলে কার মাধ্যমে পাবো? নবীর মাধ্যমে। আর নবী পেতে গেলে কার মাধ্যমে পাবো? আল্লাহর ওলির মাধ্যমে। তাহলে ওলি, নবী, আল্লাহ, আল্লাহ, নবী, ওলি, আল্লাহ, এই তো পথ। এ ছাড়া অন্য কোন পথ সব জাহান্নামের পথ। কথা বুঝতে পেরেছেন? বাংলা কথা একদম পরিষ্কার, ওলি, নবী, আল্লাহ, আল্লাহ, নবী, ওলি, আল্লাহ। এবার আপনি হয়তো বলবেন হুজুর ওলি আবার সবাই তো দেখি না, এবার ওলিকে চেনা দরকার। ওলি আবার দুই রকম। কয় রকম বললাম? দুই প্রকারের ওলি। এক ওলি কোরআন শরীফের 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, যে আয়াত, যে ওলির কথা লেখা আছে, এখানে আছে মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন, এই ওলিটা হলো শয়তানের ওলি। আর 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ, এটা হলো আল্লাহর ওলি। তাহলে আমরা শয়তানের ওলিকে মানি না, আল্লাহর ওলির দরবারে যাই, তার দরবার ছাড়বো না। জোরে বলেন। এবার আপনি হয়তো বলেন হুজুর তাহলে ওলি আল্লাহ মানতে হবে, তাহলে ওলি আল্লাহর কাছে কি আবার বায়াত হতে হবে না? আচ্ছা আমি কেন বলবো? আল্লাহ তুমি বলো বায়াত হতে হবে কিনা। তাহলে আল্লাহ পাক সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 তে আল্লাহ বলেছেন, কি বলেছেন? মাইয়াহদিল্লাহু, সব কোরআন শরীফ বলছি, হাদিস বললে তো ওরা শুধু কাটবে। তাহলে হাদিসের জায়গায় কোরআন গুলো বলি,
কোরআন তো আর কাটার জায়গা নাই। কোরআন কাটতে পারবে তখন আয়াতের পরিপ্রেক্ষিতে আয়াত, হাদিস দিয়ে কোরআন কাটা যায় না। যায় হুজুর? তাহলে কোরআন মাজিদের পক্ষে কোরআন চাই। আসুন আমরা দেখি, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওলিয়া মুরশিদা, সে একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদ কামেলা খুঁজে পাবে না। তাহলে মুর্শিদ পেয়েছে যারা আল্লাহর নিকটে কোরআন মোতাবিক হেদায়েত প্রাপ্ত তারা। জোরে বলেন, আরো জোরে বলুন। তাহলে মুর্শিদ কি হবে? আসুন সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার ৭১, আল্লাহ আবার ওখানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হে বাবা, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। তাহলে ইমামকে দুনিয়ায় আপনার মুর্শিদ, যে যার কাছে আপনি বায়াত হয়েছেন, সে এখন দেখতে হবে পীর যেন শয়তানের না হয়। শয়তানও বলো, পীর বলো, ইবলিস শয়তানেও বলো বড় পীর। আপনি হয়তো মনে করছেন ইবলিস পীর না, ইবলিসও বলো বড় পীর, কিন্তু শয়তানি পীর। আর আল্লাহ গাউসে আজম আল্লাহর পীর, খাজা গরিব নওয়াজ আল্লাহর আউলিয়া, মুজাদ্দিদ আল-ফিসানি আল্লাহর আউলিয়া। কথা বুঝতেছেন? খাজা শাহাবুদ্দিন সাহারওয়ার্দী আল্লাহর আউলিয়া। এই চার তরিকত অনুযায়ী যে সব পীরেরা এসেছেন সবাই সত্য পথের পথিক। এদেরকেই ধরে রাখলে জান্নাতের ঠিকানা পাওয়া যাবে। জোরে বলে। আমার কথা কি সংক্ষিপ্ত ভাবে বুঝতে পেরেছেন? হ্যাঁ। এবার আপনি হয়তো বলেন, হুজুর বায়াত হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। অবশ্যই বলেছেন। কোরআন শরীফ সূরা আল ফাতা আয়াত নাম্বার 10 আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছেন, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আর আপনার হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতি হাত। আরো জোরে বলেন। তাই নবীর হাতে বায়াত হওয়া, আল্লাহর কুদরতি হাতে বায়াত হওয়া। নবী থেকে চারজন সাহাবী শ্রেষ্ঠ, আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এখন দুইজন সাহাবী থেকে তরিকত এসেছে। একজন হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। যারা বলে আমরা কাদেরিয়া, তারা মাওলা আলী থেকে। এখন আমি এক্ষুনি বললাম না নারায়ে হায়দারি, উত্তরে আপনারা কি বললেন? ইয়া আলী। তো অনেক তো শিয়ারা বলে, কি বলে? আচ্ছা, আলী কি শিয়াদের? তাহলে আপনার মাকে যদি কেউ এসে মা বলে, তাই বলে আপনি কি মা বলা ছেড়ে দেবেন? হ্যাঁ গো, আপনার মাকে যদি কেউ এসে মা বলে, তাহলে আপনি কি মা বলা ছেড়ে দেবেন? যে আমার মাকে মা বললো কেন, আমি আর বলবো না। শিয়ারা তো শিয়াদের মতো বলছে, আলী শিয়াদের না আমাদের। জোরে বলেন। তাহলে আমাদের যদি হয়, তাহলে আমরা তার নামে তাকবীর দিতে পারবো না? নারায়ে হায়দারি। আলী আমাদের, হুসাইন আমাদের, হাসান আমাদের, ফাতিমা আমাদের, আবু বকর আমাদের, ফারুক আমাদের, উসমান আমাদের। নবীর চাহনেওয়ালা যত সব আমাদের। জোরে বলেন। বলছে ও শিয়ারা দেয়, আমরা দেবো না। যে পাগল কোথাকার, তোমার মাকে কেউ মা বললে বলে তুমি রাগ করি মা বলা বন্ধ করে দিয়ে, তাহলে তুমি কি চাচি বলবা? শিয়ারা বলছে, আমরা বলতে চাচ্ছি না যে সেই ব্যক্তি, ওদের ভক্তি ওদের কাছে, কিন্তু আমাদের জিনিস আমরা কেন ছেড়ে দেব? নাকি আমার মাকে মা বলা আমি কেন বাদ দেব? তাহলে আলী তো নবী, আর আহলে পাকের মধ্যে তিনি শামিল। আমরা যখন নামাজ পড়ি,
তো নামাজে গিয়ে আমরা বলি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না আপনারা? ওয়া আলা আল মানি আলী ফাতেমা হাসান আর হুসাইন, জোরে বলেন। তাই নামাজ পর্যন্ত আহলে বায়াত বিহীন হয় না। আর তুমি সেই আহলে বায়াতকে মানো না কেন? কোন ব্যক্তি আহলে পাক ব্যতীত সুন্নি হতে পারবে না। সুন্নি হতে গেলে আহলে পাককে মানতে হবে। জোরে বলেন নারায়ে হায়দারি। এটা আমাদের, আবু বকর আমাদের নাকি? আমি যেই বলবো না নারায়ে আবু বকর, আপনার বলবেন ইয়া আবু বকর। নারায়ে আবু বকর। আবু বকর কাদের ভালোবাসেন না? এখন আসেন, কাদরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, এই তিনটে তরিকাতে এসেছে মাওলা আলী থেকে। এখন অনেকে আছে পীরের নামে তাকবীর দেয়। দেখবেন আমি আমিনুদ্দিন স্টেজে আসছি, তাও তাকবীর দিচ্ছে অনেকে। আমিনুদ্দিন সাহেব জিন্দাবাদ, অমুক সাহেব জিন্দাবাদ, কারি সাহেব জিন্দাবাদ, মুফতি সাহেব জিন্দাবাদ। আমার জন্য জিন্দাবাদ। আর যিনি ওলিদের 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 সম্রাট, যার থেকে দুনিয়ায় বেলায়াত এসেছে, তার নামে তাকবীর দিলে পার বলতে ও আমিনুদ্দিন শিয়া হয়ে গেছে। মানে এমন শিক্ষা দিয়েছে, এ বাপ দাদাদের নাম শিক্ষা দিয়েছে আর আহলে বায়াত থেকে দূরে সরিয়েছে। নামাজে গিয়ে যাদের বিহীন নামাজ হয় না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আলী ফাতেমা হাসান হোসেন বিন নামাজ হয় না, আর তাদের নামে তাকবীর দিলে গাজালা করে যাদের, বুঝে নিতে হবে বদমাইশের দলেরাই। हम हक बोलते हैं, हक आदमी को सिखाते हैं और हक जानने की कोशिश करते हैं। माना ना माना अपनार ব্যাপার। সত্য কথা তুলে দেওয়া আমার কাজ, মানা না মানা আপনার কাজ। কথা বুঝেছেন? ইসলামে কোনো জোর জবরদস্তি নেই বাবা। আমি আপনাকে যে সত্য কথাগুলো বললাম, যদি পারেন নবীর উম্মত কখনো মদখোর হবে না। আমাদের কত দাম বলেন তো? আমাদের দাম কম না বেশি? যদি বলেন হুজুর কিরকম দাম, একটু খেয়াল করেন। লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজখ বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ ফেরেশতা বানাতাম না, ওয়ালা নবিয়াও, আমি আল্লাহ কোন নবীও বানাতাম না। আয় নবী মুসা, আমি তোমাকেও বানাতাম না। তাহলে যে নবী এবং যে নবীর উম্মতের এত দাম, জান্নাত আল্লাহ আমাদের ওসিলায়, নবীর ওসিলায় বানিয়েছেন। আল্লাহ পাক দুনিয়া আমাদের ওসিলায় সাজিয়েছেন। যে উম্মতের এত দাম, ওই নবীর উম্মত কখনো সুদখোর হতে পারে না, ওই নবীর উম্মত কখনো মিথ্যাবাদী হতে পারে না, ওই নবীর উম্মত কখনো মদ খেতে পারে না, ওই নবীর উম্মত কখনো দাড়ি কাটতে পারে না রে বাবা। আমাদের যেমন দাম, তেমন আমাদের হবে দুনিয়াতে কাম। হবে তো? সুদ খাওয়া বাদ দিতে হবে। যদি খেয়ে থাকেন তওবা করেন অচিরেই, আল্লাহ তুমি আমার ডাল ভাত জুঠাও, আল্লাহ মায়ের পেটে তুমি খাইয়েছো, দুনিয়াতেও তুমি খাওয়াবে। মনে করেন আপনারা দুপুর বেলা খেয়েছেন, ভাই রাতেও তাবারক আছে, বিরিয়ানি আছে। এখন মনে করেন আপনি আপনার হালালের ভিতরে ঢুকালেন, আল্লাহ দয়া দিল, বিসমিল্লাহ বলে আপনি খেলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, হ্যাঁ খাওয়ার দোয়া পড়লেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার বলে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেলেন, হালালে ঢুকিয়ে ফেলেছেন। এখন হালালে ঢোকার পর বলতেছে আমি আর বাড়াবো না, আমি আর বার হব না। এখন কি হবে? কি বললেন?
তাহলে তো উপায় নাই। আমাদের আল্লাহ পাকের দয়ায় আমরা খাই, আল্লাহর দয়ায় বেঁচে আছি, আল্লাহর দয়ায় হজম হয়, আল্লাহর দয়ায় পেশাব পায়খানা হয়, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি আল্লাহর দয়ায়, যতদিন বাঁচবো আল্লাহর দয়ায়। সেই আল্লাহই বলছেন আমি নবী এবং নবীর উম্মতের খাতিরে দুনিয়া সাজিয়েছি। তো সেই নবীর উম্মত কখনো সুদখোর হতে পারে? তাহলে আজ থেকে তওবা করেন এই জাশনে ঈদে মিলাদুন নবী থেকে, আর আমরা মিথ্যাবাদী হব না, আর নামাজ কাজা করব না। এখান থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আজ থেকে নামাজি হব। দাড়ি কেটে মেয়ে মানুষ সেজে রয়েছে, হেগো বিটি ছেলে দাড়ি দাঁড়ি, দুই একজনের আছে লাখে এক আধজন, ওটা আলাদা কথা বুঝেছেন? ওটা আল্লাহর কুদরত বোঝানোর জন্য আল্লাহ দিয়েছেন। তা আমরা জানি বেটা ছেলে দাড়ি থাকে আর বিটি ছেলে দাড়ি থাকে না, ঠিক নি? অনেকে আবার দাড়ি রেখে তা খুর মতন করে দিকে একটু একটু করে মস্তানি দাড়ি, এর নাম দিয়েছে আমি হিজড়া। কেন বলেন তো? হয় বেটা ছেলে হও নইলে বিটি ছেলে হও। বেটা ছেলে হলে থাকবে আর বিটি ছেলে হলে থাকবে না, এ মাঝখানে হিজড়া সেজেছো কেন? তাহলে আমরা হিজড়া পছন্দ করি না, হয় বিটি মায়ের দলে যাও নইলে আব্বার দলে যাও। তুমি মাও না বাপও না, মাঝখানে, তার মানে তোমার ভাব ভালো না। কি গো আব্বা আমার? তাই বলে এরকম না লম্বা দাড়ি করতে করতে ইবলিসের মতো করে ফেলবে, কথা বুঝেছেন? ইবলিসের উপর বড় লম্বা দাড়ি, দাড়ি হলেই হবে না। অনেক দেখবেন খ্রিস্টানেরাও দাড়ি রাখে, খ্রিস্টানদের দাড়ি আলাদা আর নবীর প্রেমিকদের দাড়ি আলাদা, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে যেন সঠিক বুঝ শক্তি দান করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। রবিউল আউয়ালের একটা নাত শরীফ আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের শোনাবো। रबीउल अव्वल का नूरी मंजर, रबीउल अव्वल का नूरी मंजर, रबीउल अव्वल का नूरी मंजर, निगाह उल्फत में सा रहा है, निगाह उल्फत में सा रहा है, रबीउल अव्वल का नूरी मंजर, निगाह उल्फत में सा रहा है प्यारा, है प्यारा आलम, है प्यारा मौसम बता रहा है प्यारा मौसम बता रहा है, खुदा का महबूब आ रहा है, खुदा का महबूब आ रहा है। जोरे बोले क्या আসছে? আল্লাহর মেহবুব আসছে। খেয়াল করেন আরো লেখা আছে, मुसर्रतों का है बोलवाला, सितम का चेहरा हो है काला, मुसर्रतों का है बोलवाला, सितम का चेहरा हुआ है काला। ये शहर मक्का में कौन आया, ये शहर मक्का में कौन आया, हर एक बूत थर थरा रहा है, हर एक बूत थर थरा रहा है प्यारा मौसम का है बता रहा है प्यारा मंजर बता रहा है, खुदा का महबूब आ रहा है। जोरे बोले আব্বা আমার, নবী যখন এসেছেন তো বুত পর্যন্ত থরথরা করে কাঁপতে লেগেছে। थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ। কাবায় যে পূজারি ছিল সে পর্যন্ত লাফ মেরে উঠেছে। थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ, बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए हुजूर आ गए,
जश्न ईद बार भी मना आ गए हुजूर, एक मोहब्बत आ गए हुजूर, गए जश्न ईद बार भी मना आ गए। मारी जा चुकी हो बेटियों अब आकर फखर से जियो। मेरा আমার মা যারা শুনছেন আমার আগে মেয়ে জন্ম নিলে তাদেরকে বড় কলঙ্কিত করত এবং মেয়ে হলেই মাটি খুঁড়ে মানে বালু সরিয়ে জিন্দা তাকে পুঁতে দেওয়া হতো। তাই বলছে मारी जा चुकी है बेटियों अब आकर फखर से जियो, कट चुका है पंजाए ज़फ़ा आ गए हुजूर आ गए, गूंज उठी सदाए मरहबा आ गए हुजूर, गए आ गए हुजूर। ख्याल करें माल जर लिए गली गली